নমস্কার, আমি ডক্টর হিমেশ কুমার মোদক, আরজিকর মেডিকেল কলেজে এমডি জেনারেল মেডিসিনের থার্ড ইয়ারে ছিলাম। আমি আজ আপনাদের সামনে এসেছি হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত রোগের ব্যাপারে তিনটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার জন্য। প্রথমত হচ্ছে হাইপারটেনশন কেন ক্ষতিকারক এবং এর চিকিৎসা করা আমাদের জন্য কেন প্রয়োজনীয়। সমীক্ষা এবং গবেষণায় দেখা গেছে যে আমাদের কিছু মারাত্মক রোগের মূল কারণ হচ্ছে হাইপারটেনশন। যেমন ধরুন, হাইপারটেনশন থেকে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে, যা তৎক্ষণাৎ মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও আপনার হার্ট ফেলিয়ার অর্থাৎ হার্টের কার্যক্ষমতা কমে যেতে পারে, রেনাল ফেলিয়ার অর্থাৎ কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে, আপনি দৃষ্টিশক্তি হারাতে পারেন, সঙ্গমে অক্ষমতা লক্ষ্য করতে পারেন, স্মৃতিশক্তি হারাতে পারেন। তাহলে এখন দ্বিতীয় প্রশ্ন উঠে আসছে যে আমাদের যে হাইপারটেনশন হয়েছে বা আমাদের যে ব্লাড প্রেশার বেড়েছে তা আমরা বুঝবো কিভাবে। এর প্রথম উত্তর হচ্ছে যে যখন ব্লাড প্রেশার খুব অল্প পরিমাণে বেড়েছে তখন তা পরীক্ষা করা অর্থাৎ বিপি চেক না করে বোঝা প্রায় অসাধ্য। কিন্তু যখন বিপি খুব অত্যধিক পরিমাণে বেড়ে যায় তখন আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা দেয়, যা থেকে বোঝা যেতে পারে যে হ্যাঁ, হয়তো আমাদের ব্লাড প্রেশারটা খুব বেড়ে গেছে। যেমন ধরুন, আপনার বিপি যদি বেড়ে যায়, খুব অত্যধিক পরিমাণে বেশি থাকে, তাহলে আপনার হেডেক হতে পারে অর্থাৎ মাথা ব্যথা হতে পারে, ব্লারিং অফ ভিশন অর্থাৎ চোখে ঝাপসা দেখতে পারেন, আপনার খুব উদ্বিগ্ন লাগতে পারে, আপনার বুক ধড়ফড় করতে পারে, আপনি হাঁপিয়ে যেতে পারেন, বিশেষত অল্প কাজ করলেই একটা শ্বাসকষ্টের প্রবণতা দেখা দিতে পারে। ইনফ্যাক্ট যখন ব্লাড প্রেশার খুব অত্যধিক পরিমাণে বেড়ে যায় তখন অনেকের নাক থেকে রক্তপাত হতে পারে। কিন্তু যখন এগুলো দেখা দিচ্ছে তখন কিন্তু অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এবং বিপি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনার চিকিৎসাটা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। এবং যদি সেই সময় যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু যে কোনো সময় মারাত্মক কিছু একটা ঘটে যেতে পারে। তাহলে এখন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে বিপি এইরকম মারাত্মক জায়গায় পৌঁছে যাওয়া থেকে আমরা কিভাবে আটকাতে পারি বা আমাদের যে ব্লাড প্রেশার বাড়ছে সেটা আমরা কিভাবে ধরে ফেলতে পারি খুব তাড়াতাড়ি। এখানে হচ্ছে কি উঠে আসছে আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনযাত্রা পরিবর্তন করার অভ্যাসের প্রয়োজন। যেমন ধরুন, আপনার যদি ওজন বেশি থাকে তাহলে আপনাকে ওজন কমানোর চেষ্টা করতে হবে। আপনার যদি খুব জীবনে যদি কোনো কারণে খুব স্ট্রেস থাকে অর্থাৎ মানসিক চাপ যদি কোনো কারণে বেশি থাকে তাহলে সেটা যেভাবেই হোক সলভ করার চেষ্টা করতে হবে। যদি আপনার বাইরে খাবার অভ্যেস থাকে, জাঙ্ক ফুড বা এই ধরনের খাবার খাওয়ার যদি অভ্যেস থাকে তাহলে সেগুলোকে ত্যাগ করতে হবে, করে বাড়িতে স্বাস্থ্যকর খাবার, রান্না করা খাবার খেতে হবে। নিয়মিতভাবে যোগাসন বা ব্যায়াম করা যেতে পারে। খাবারে নুনের পরিমাণ খুব স্বল্প পরিমাণে রাখা উচিত। আপনার মদ্যপান বর্জন করা উচিত, ধূম্রপান একেবারেই বন্ধ করা উচিত। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে আপনার যেন রাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম। তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যখন আপনার বয়স 35 বছরের বেশি হয়ে গেছে তখন নিয়মিতভাবে বছরে অন্তত একবার বাড়িতে আপনার ব্লাড প্রেশারটা চেক করা উচিত, বিশেষত দুবেলা করলে ভালো হয়। এখন এবং দেখা উচিত যে ব্লাড প্রেশারটা আপনার 140/80 নিচে আছে কিনা। যদি এর বেশি থাকে তাহলে কিন্তু আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। এখন কেন ব্লাড প্রেশার 140/80 নিচে রাখা উচিত, কেন দিনে 2বার চেক করা উচিত, কেন বাড়িতেই চেক করা উচিত, কেন 25 বছরের উপরে চেক করা উচিত, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যেতে পারে। কিন্তু শুধু তাই নয়, যে কটা পয়েন্ট আমি বললাম প্রত্যেকটা পয়েন্ট নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু সেটা করতে গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেটা আমি এখন করতে চাইছি না। আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত রেখে এখানেই শেষ করতে চাইছি এবং আশা করছি যে আপনাদের এই জিনিসগুলো জেনে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে এটি শেয়ার করতে পারেন, বিশেষত যাদের হাইপারটেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশারের রোগ আছে বা যাদের 35 বছরের বেশি বয়স হয়ে যাচ্ছে তাদের মধ্যে এটি শেয়ার করতে